এই যে মাছ দেখেছে, ওর ডাক আর বন্ধ নেই, সমানে ডেকেই যাচ্ছে। আর কিভাবে মাছ থালা থেকে তুলে দেবে সেই চেষ্টা রয়েছে। কি বলছো? দাঁড়া খুলছি। এই যে বন্ধুরা, বাজারটা করে নিয়ে আসলাম, বুঝলেন? বাজারটা করে বাড়িতে নিয়ে আসলাম। এখন বাজারটা আপনাদের দেখিয়ে দিই, তাহলে বাজারটা, বুঝলেন? বাজারটা দেখিয়ে দিই। ওদিকে এবার বিড়াল ম্যাম আমাকে ডাকছে, ভাবছে আমার জন্য কিছু নিয়ে এসছে। আরে ও জানলাই যে ডাকাডাকি করছে ছেলেকে। এই স্যার বাজার দেখাবো স্যার। সরে যা। হ্যাঁ, যাই হোক, তাহলে এবার দেখিয়ে দিই বাজারটা আপনাদের। বাজারটা করে নিয়ে আসলাম, বাজারটা দেখি। হ্যাঁ, কি বাজার করলাম বন্ধুরা। এই যে 500 চিড়ে আনলাম। চিড়িটা মাঝে মাঝে ভিজিয়েও খাওয়া যাবে, আবার ভেজেও খাওয়া যাবে। ভেজে একটু তেল দিয়ে আমাকে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো লাগে। চিড়ে নিয়ে আসলাম 520 টাকা। 200 মুগ ডাল নিয়ে এসেছি। এই যে আবার আমার 200 গ্রাম মুসুরির ডাল, যাই ডাল 200 করে প্যাকেট। এই 200 ডাল নিয়েছি, মুগ ডাল 24 টাকা। এই তুই কি খেপে গেছিস নাকি? সময় না, শুধু ম্যাও করে যাচ্ছিস। এই যে বন্ধুরা, এই যে 300 তেল নিয়েছি। 300 তেলের মানুষ হয়ে গেছি। 300 তেল নিয়েছি, বুঝলেন? আগে নিয়ে আসতাম 2 কেজি 3 কেজি করে, এখন আর হচ্ছে না। হ্যাঁ, 300 তেল নিয়ে এসছি। 300 তেল হচ্ছে 55 টাকা। আর এই হলুদ নিয়েছি 125 টাকা। সামনে যে হলুদ নিয়েছি 125 টাকা। এই যে বেগুন নিয়েছি। বেগুন, অন্যান্য বেগুন হচ্ছে 120 টাকা কেজি। তো এই বেগুন একটু সস্তা। এই 250, আচ্ছা, এখানে 300 আছে, 312 টাকা বেগুন। খাতা খেতে খারাপ না, দেশি বেগুন খারাপ উঠেছিল। ঝিঙের দাম তো 70-80 যাচ্ছে, 70-80 যাচ্ছিল। আজকে একটু ঝিঙেটা এইগুলো নিয়ে আসলাম, একটু দেখে শুনে বেছে বুঝে, খারাপ হয়নি। 410 টাকা, 25 টাকা কি 410 টাকা নিচ্ছি। ঝিঙে বলছিল ঝিঙে এসো, একটু ঝিঙে আসলাম, পোস্ত খাবে। আমি আবার আলু কেটেছি ভাজার জন্য। আচ্ছা, তুমি বললে যে ঝিঙের এখন অনেক দাম, ঝিঙে আনা যাবে না। কুমড়ো আছে? কুমড়ো না, কুমড়ো নিয়ে এসছি। এই যে 510 টাকা, 510 টাকা কুমড়ো। ঝিঙে পোস্ত কালকে হবে, আজ আর হবে না। নাকি তাই করবা? আচ্ছা, দেখছি পরে। আর যে এই কচুগুলো আগের দিন দিয়েছিল, কে যেন, আমি জানি না, বলতে পারবে খোকার মা। তো এই কচু বলছে পেলে আবার নিয়ে আসবা। আমি আজকে এই কচুগুলো পেয়েছি। এগুলো হচ্ছে কত, 510 টাকা দিয়ে আসলাম। কচুগুলো ভালো, 510 টাকা। এতদিন বা দাম বেশি, 510 টাকা কচু। আরো আছে 500, ওই কটা নয়। আরে কে দেবে? আমার মেজ বোন নিয়ে এসেছিল মায়ের। সেটাই তো, আমি তো জানি না। বলে কচুগুলো দারুণ খেতে, দারুণ খেতে, গলা চুল করে, সত্যি গলা চুল করে খুব গলে যায়। এও বললো তাই, এও গলে ক্ষীরের মতো গলে যাবে। পায়ে দেখেন এতগুলো কচু হয়েছে মাত্র 10 টাকায়। কিন্তু লঙ্কার দাম বেড়ে গেছে 150 টাকা কেজি। এই যে 100 লঙ্কা 15 টাকা। লঙ্কার দাম খুব বেশি। বাজারে লঙ্কা রয়েছে, সব জায়গাতেই প্রায় লঙ্কা রয়েছে, কিন্তু লঙ্কার দামটা বেশি বাড়িয়ে দিয়েছে, 115 টাকা। আর এই যে কালকে নিরামিষ খাওয়া হয়েছে। হ্যাঁ, গোবিন্দভোগ চালের খিচুড়ি খুব সুন্দর খাওয়া হয়েছে। আর প্রসাদ আনা হয়েছিল গোপাল মন্দির থেকে, প্রাচীন ব্যাপারে গোপাল মন্দির থেকে প্রসাদ আনাইছিল। ওই 2 ডালা প্রসাদ আনা হয়েছিল। সুন্দর প্রসাদটা, রান্না খারাপ হয়নি, ভালো হয়েছে প্রসাদটা, খেয়ে আনন্দ পেয়েছি। তা যাই হোক, তা আজকে একটু মানে মাছ খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো সেরকম মাছ আমি আনতে পারিনি। মাছ বাজারে নেই খুব একটা। আর এত বেলায় গিয়েছে, আজকে একটু বেলায় গিয়েছে। হ্যাঁ, 9টার মধ্যে যেতে হবে। মাছ বাজারে যেখান দিয়ে মাছ নিই, যেখান থেকে তারা সবাই বেশিরভাগ উঠেই গেছে। তো আজকে এই কমা মাছ একটু নিয়ে আসলাম। এই যে বন্ধুরা, এই মাছটুকু 25 টাকা দাম। এই ভোলা মাছ নিয়ে আসলাম 25 টাকা, 225 টাকা, 100 টাকা করে কেজি, 10 টাকা সব। এটাই সর্ষে পোস্ত দিয়ে করলে হয়ে যাবে। 100 টাকা কেজি, 10 টাকা সব, 225 টাকা দিয়ে এটা নিয়ে আসলাম। এটা খাওয়ার ইচ্ছা হয়েছে। খোকার মা বলে একটু মাছ হলে ভালো হয়, আমি এই মাছটা নিয়ে এসেছি। তা আপনারা বলবেন কেমন হয়েছে মাছটা। খারাপ হয়নি একেবারে, আমার কাছে খারাপ লাগছে না। আপনাদের কাছে কেমন লাগছে বলবেন। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের বাজারটুকু দেখিয়ে দিলাম, বাজার থেকে এনে বাজার দেখিয়ে দিলাম। এই যে বন্ধুরা, এইখানে আলু দিয়ে বেগুন দিয়ে এই যে চচ্চড়ি বসিয়েছি একটা।
এই আলু বেগুনের চচ্চড়ি হচ্ছে, সবে বসিয়েছি, এই যে ফুটে উঠেছে। আর এখানে ভাত হয়ে গেছে, আর এখানে মুসুরির ডাল করেছি, এই যে আলু সেদ্ধ দিয়েছি এর মধ্যে। এই আলু সেদ্ধ দিয়ে আর ডাল দিয়ে কর্তামশাইকে হচ্ছে সকালে খাবার করে দিলাম, উনি খেয়ে কাজে বেরিয়ে গেল। আর আমি আলু চচ্চড়িটা করছি, এই বাটিতে করে করছি। কি এখন মাছ কাটবো না, পরে কাটবো, এখন সময় নেই। আর চুপচাপ বসে থাক, আর ম্যামাও করবি না। এখন তাড়াতাড়ি করে মাছ কেটে ওকে খেতে দাও। এদিকে রান্না এখনো অনেক বাকি আছে। সবাই আলু চচ্চড়িটা বসিয়েছি, ডাল হয়েছে, ডাল আলু চচ্চড়ি হয়েছে, কিন্তু আমার অন্য কাজকর্ম সেরকম কিছু হয়নি। মাকে তার মধ্যে মাকে এখন সকালবেলায় খেতে দিতে পারি, শুধু সকালবেলায় চা আর একটু মুড়ি দিয়েছি। এই যে মাছ দেখেছে, ওর ডাক আর বন্ধ নেই, সমানে ডেকেই যাচ্ছে। আর কিভাবে মাছ থালা থেকে তুলে দেবে সেই চেষ্টা রয়েছে, এত দুষ্টু ও। ভাত খাবে না, কিছু না, শুধু মাছ খেয়ে থাকবে। তাই হয় কখনো। ওই যে পিছন পিছন ঘুরছে, আমি মাছ নিয়ে চলে এলাম এই যে রান্নাঘরে। ওর যন্ত্রণায় মাছের থালা নিয়ে আমার এদিক ওদিক ছুটোছুটি করতে হচ্ছে। এই যে এদিকে এই যে আলু চচ্চড়িটাও হবে, মাছটাও কাটবো। এদিকে ও নাই আমাকে পাগল করে দিচ্ছে, কেটে মাছটা যত তাড়াতাড়ি কাটতে পারবো, একটু কানকো ফুলকো এগুলো দিতে পারবো ওকে। এই যে আলু চচ্চড়িতে একটু কাঁচা তেল দেবো, আর একটু হবে, তারপরে কাঁচা তেল দিয়ে নামিয়ে নেবো। আলু চচ্চড়িটা আজকে একবারে কাঁচা বসিয়ে দিয়েছি। একটু কাঁচা তেল দিলাম, কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল আর লবণ আর হলুদ দিয়ে এই আলু চচ্চড়িটা করলাম। আজকে খেতে এলাম কাজ ছেড়ে, বৃষ্টি হলো, বিশাল বৃষ্টি হলো, বিশাল, প্রায় 1 ঘন্টা ধরে, 1-1.5 ঘন্টা বৃষ্টি হলো। সব সাইড দিয়ে বৃষ্টি, সামনে একটু প্লাস্টিক দিয়ে কাজ করছি, সাইড দিয়ে ভিজে গেলাম, সব পুরো ভিজে গেছি, প্যান্ট শার্ট সব ভিজে গেছে, টুকটাক কাজ হয়েছে। হ্যাঁ ভিজি, তাই গামছা পরে তাই খিদে পেয়েছে, গামছা পরে খেয়ে নিই, তারপরে জামা প্যান্ট আবার একটা শুকনো জামা প্যান্ট পরে খেয়ে দিয়ে বেরোবো। তা আলু ভাত দিয়েছে, আলু সেদ্ধ দিয়েছিলাম সকালবেলায়, সেই খাইনি তো, দিইনি, ছেলের জন্য দিয়েছিলাম। তুমি যদি খাও তো নাও, একটা নিয়ে নষ্ট হবে না। এই যে আজকে ডাল, আলু সিদ্ধ, আলুর চচ্চড়ি, ভালোই লাগবে। আমি তো এগুলো ভালোই খাই। সকলের অনেকের সমস্যা, বেশিরভাগ লোকের সমস্যা হয়, আমার কোনো সমস্যা হয় না, আমি খাই, আমার ভালোই লাগে, খারাপ লাগে না। ডাল হলেই আমার খুব যথেষ্ট। তো যাই হোক, এখন এগুলোই খাবো, দেখুন। হ্যাঁ আপনাদের দেখালাম, সবই তো শেয়ার করতে হবে আপনাদের সঙ্গে। তা বন্ধুরা, ভোলা মাছ এনে কেটে টেটে ধুয়ে মাছ এনেছি আজকে, মাছ এনে তো করেনি, কেটে টেটে রেখে দিয়েছে বলছে মাছ এনেছি। তখন আর ইচ্ছা হলো না, তা জল ভরতে হয়, এদিকে হচ্ছে 12টা বেজে গেছে সকালবেলায়, তখনও আমি খাইনি, তারপরে খেয়েছি, তারপরে আর আমার আর ইচ্ছা হয়নি পরে জল টল ভরে, তখন 1টা বেজে গেছে, তখন আর ইচ্ছা হয়নি। তখন আমি সকালবেলা খাবার খেলাম আজকে, মানে তখন খাওয়া দাওয়া করলাম। ভালো লাগছে, আমি ভালোই খাচ্ছি, ওই জন্য আর ইচ্ছা হয়নি, তখন যে খাওয়া হয়ে গেছে, আর কি করবো, আলু চচ্চড়ি ডাল আছে, ওতে যথেষ্ট। আর কি লাগবে তোমার? তো আর কিছু লাগে না। না আমার এটি যথেষ্ট, আমি খুশি, আমি আনন্দ, আমি ভালোই খাই। সব লবণ আছে, লবণ আছে, লবণ দিচ্ছি। কি করছো মা? আলু ছুলছো? এই যে আলু ছুলছি, হচ্ছে রাত্রেবেলায় একটু ইচ্ছা আছে পরোটা। আরে বাবা, সাব্বাস সাব্বাস, খুব ভালো খুব ভালো। কদিন ধরে হচ্ছে এই তো আমার চাই পরোটা। বৃষ্টির জন্য তো কিছু করতে পারছি না, কদিন ধরে 1 ঘরে সমানে ভাত খাচ্ছি,
ভালো লাগছে না। তাই হচ্ছে আজকে একটুখানি পরোটা করবো, তাই এই যে আলু ছুলে নিচ্ছি। আলু খুব ভালো করেছো। আলু দিয়ে সয়াবিন দিয়ে তোর আরো প্রিয়। আরে বাস বাস বাস, সাবাস সাবাস সাবাস, এটাই তো চাই। এই যে আলুগুলো ছুলে নিলাম, এবার হচ্ছে সয়াবিন দিয়ে হচ্ছে তরকারি হবে। করো করো। আমি যা ইয়ে ওয়েট করতে পারছি না। এখানে যে ময়দা মেখে নিয়েছি এখানে, ঠিক আছে। আচ্ছা করো করো, দাদি করো দাদি করো। হ্যাঁ। এই যে বন্ধুরা, এই যে এখানটায় এই যে তরকারিটা করে নিলাম সয়াবিন দিয়ে আলু দিয়ে রাতেবেলার জন্য। কড়াইতেই করে নিয়েছিলাম, দিয়ে এই যে বাটির মধ্যে এখন দিয়ে দিলাম। আর কড়াইতে এখন পরোটা ভাজবো। তরকারিটা আমার হয়ে গেছে। আর এই যে পরোটার জন্য এই যে রুটি করে নিয়েছি আর কড়াই চাপিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে হালকা একটু তেল দিয়ে পরোটা ভেজে দিচ্ছি, একদম অল্প তেলে। এটা একটু বেশিই পড়ে গেছে, যাই হোক বাকিগুলো হালকা তেলেই ভেজেছি অল্প করে। আর আজকে আমার ঘরে হচ্ছে রিফাইন তেল নেই, সর্ষের তেল দিয়েই ভেজে দিলাম। এই যে এখন মাকে দেব, ছেলেকে দিয়েছি একবার গরম নাবিয়ে ছেলেকে দিয়েছি, এবার দেবো মাকে। মায়েরটাও ভাজা হয়ে গেল, আর আমরা দুজন বাকি থাকবো। কর্তামশাই তো এখনো কাজ থেকে আসেনি। আর এই যে তরকারিটা করেছি, এবার তরকারিটা নিয়ে নিচ্ছে। এই যে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। ছেলেটা আবার সয়াবিন খুব ভালোবাসে, ওর জন্য সয়াবিন দিলাম। আর এই যে এখানে আমাদের দুজনের থাকলো। এ বাবু তুই তরকারি নিবি? আয় নিয়ে যে। এবারে মাকে যেয়ে দিয়ে আসি। এই যে বন্ধুরা, কত কষ্ট করে যে পরোটাগুলো করলাম, কর্তামশাইয়ের জন্য রেখে দিলাম। উনি খেলো না, উনি ঘরে ভাত ছিল, সেই ভাতগুলো উনি খেলো। এই যে ও ভাত নিয়ে বসলো। আমি বললাম এই যে কষ্ট করে করলাম, তা তুমি পরোটা খাবে না? বললো যে না, এগুলো কালকে খাওয়া যাবে, পান্তা কারুর খেতে হবে না, আর বরঞ্চ ভাতগুলো খেয়ে নিই বলে উনি ভাত খেলো। আর আমরা সবাই পরোটা খেলাম। আমাদের এখন ভাত খেতে ইচ্ছে হচ্ছে না বলেই আমরা কিন্তু পরোটাটা করেছি। ভাত ছিল, একজন আর ভাত ছিল, সে আমি ভাত করতে পারতাম, মাছ ছিল ঘরে, সব দুবেলা রান্না করে নিই, মাছ ছিল, মাছের ঝোল ভাত করতে পারতাম, কিন্তু যেহেতু ভাত খেতে ইচ্ছে করছে না তার জন্য পরোটা করলাম। তা কর্তামশাই পরোটা খেলো না। আসলে আমার ডাল আছে, ডাল ছিল, আবার গরম গরম সয়াবিনের তরকারি চাল দিয়ে তরকারিটা ভালো হয়েছে। আর ভাতগুলো কে ছাড়ে? আর পান্তা ভাতের মধ্যে জল দিয়া, অনেকে সবাই বলে পান্তা ভাত খাওয়া ভালো, কিন্তু আমি জানি, খবরে করে দিয়েছিল, পান্তা ভাতে জল দিয়ে রাখলে ভাতে ভেতরে জল ঢুকে কিছু পুষ্টিগুণ বেরিয়ে আসে, যার ফলে পান্তা ভাত খাওয়ার থেকে রাতে খেয়ে নেওয়াটাই ভালো হলো। তো ভাতগুলো বাসি করে খাওয়ার প্রয়োজন নেই। রুটিটা তো খাওয়া যাবে, রুটিটা তো খুব ভালো আটা। আজকে যেরকম রুটি করেছে ঠিক কালকেও সেরকম লাগবে, যার ফলে রুটিটা খাবো, কালকে খেয়ে নেবো, খেয়ে কাজেও যেতে পারবো। যে কেউ খাবে, তো যে কেউ খেতে পারে, বা শাশুড়ি মা খেতে পারে, আমি খেতে পারি, আমার ছেলেও খেতে পারে, যে খাবে। কিন্তু ভাতগুলো বাসি না করে আমি খেয়ে নিলাম ডাল দিয়ে, সয়াবিনের তরকারি দিয়ে, হেভি লাগলো। আমি তো ডাল ভালোই বাসি, ডাল ছিল, সয়াবিনের তরকারি ছিল। আমি খেয়ে দে মোজ করে খেয়ে দে এখন বসবো। বন্ধুরা, এই যে টাটা টাটা। বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সবাইকে শেয়ার করে দেবেন যাতে আমাদের ভিডিওটা এগিয়ে যায়। বন্ধুরা, টাটা। নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকেই বলছি, আপনারা আমাদের চ্যানেলটাকে সহযোগিতা করেছেন, আরো করেন, তাহলে আমাদের এগোবে চ্যানেলটা।